আজকে আমি আপনাদের সাথে কলার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কলা পোড়া। এই কলা দুটোকে আমি পোড়াবো। আমি জানি না আপনারা আগে কখনো এই কলা পোড়া খেয়েছেন কিনা বা করেছেন কিনা। তো এই কলা পোড়া কলা সেদ্ধর থেকে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার থাকে কলা পুড়িয়ে নিলে। তো এই জন্যে আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার কাছে ভীষণ অন্যরকম লাগে এই রেসিপিটা। রেসিপি শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে জানাই আমার অন্তরের ভালোবাসা। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আমি এই রেসিপিটা করার জন্যে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, এরকম সাইজের দুটো কাঁচকলা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আর এই কলা দুটো কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে ফ্লেম কলা দুটোকে পোড়াবো। তো আমি কলা দুটো এই গ্যাসের ওপর বসিয়ে দেওয়ার পর ফ্লেম কিন্তু কিছুটা কমিয়ে দিলাম, কারণ এটা লো টু মিডিয়ামে রেখে পোড়াতে হবে। বেশি হাইতে দিয়ে দিলে কলার চোকলাগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না, কারণ কলার ভেতর একটু শক্ত হয়। তাই ফ্লেমটা একটু কমিয়ে কলাগুলো পোড়ালে তাহলে ওপরের খোসা পোড়ার সাথে সাথে ভেতরে কলাটাও কিন্তু নরম হয়ে যাবে, কারণ ভেতরে যে কলাটা সেটা কিন্তু নরম হতে হবে। তাই একটু কমে গ্যাস রেখে কলা এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পুড়িয়ে নিতে হবে, কোথাও যেন সবুজ না থাকে। আর এই যে দেখুন, এই যে এইভাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালো করে 15-20 মিনিট ধরে কলাগুলো পুড়িয়ে নিতে হবে। এইবার আমার কলা পোড়ানো হয়ে গেল। এই যে এইভাবে দেখুন পুড়িয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি চোকলা ছুলতে নিলাম। একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, কারণ অত গরমটা তো আমি ছাড়াতে পারবো না। তাই হাতে সহ্য হওয়ার মতো যখন গরম, তখন আমি কলার চোকলাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা খুব স্পেশাল মনে হয় বা অন্যরকম মনে হয়, তো আমার এই চ্যানেলটা যারা আমার নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার যারা পুরনো বন্ধু তাদের সবাইকে জানাই ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু স্ম্যাশ করে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে এইটার সাথে কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাবো, সেটার প্রিপারেশন করে নেব। এবার আমি কলাটা সরিয়ে দিলাম আর ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে প্রায় 2 টেবিল স্পুন তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেল একটু বেশি ব্যবহার করতে হবে, তা না হলে কলাটা ভীষণ শুকনো মনে হবে, ভাতের সাথে খাওয়ার সময় খুব শুকনো মনে হবে। তো এখানে 1/2 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দেবেন। আমি একটু কম দিয়েছি, কিন্তু পরে খাওয়ার সময় দেখলাম কালো জিরে ফ্রাইগুলো যখন মুখে পড়ছে ভীষণ সুন্দর একটা টেস্ট লাগছে। তো আমার তখন মনে হয়েছিল আমি 1/2 টিস্পুনের কম দিয়েছি, তো 1/2 টিস্পুন দিলে ভালো হতো। আর এখানে প্রায় 6-7টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফোড়ন হওয়ার পর এটা 1 মিনিট ভেজে নেব। তবে এই যে ঝালটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খান। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। 1 মিনিট লঙ্কাটা ভাজার পর এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। আর কমেন্টে প্লিজ জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। তবে এরপরে এখানে একটু আদা দিয়ে দেব। দেখুন আমি এখন এখানে আদা ব্যবহার করছি, পেঁয়াজটা হাফ ভাজা হওয়ার পর এই যে 1/2 টিস্পুন আদা দিয়ে দিচ্ছি, কারণ আদা দিয়েও আবার তো কিছুটা ভাজবো, তখন পেঁয়াজ বাকি ভাজা হয়ে যাবে। তাই পুরো না ভাজা হওয়ার আগেই কিন্তু আদাটা দিতে হবে। এবার আদা দেওয়ার পরেও 1-1.5 মিনিট মতো এটা ভেজে নিলাম। আর এখন একটু লবণ ব্যবহার করব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজ পুড়ে না ওঠে, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজ পুড়ে ওঠে না, ওটা বেশ সুন্দর নরম হয়ে যায়। আর না যদি লবণ না পড়ে তাহলে অনেক সময় পেঁয়াজ পুড়ে ওঠে, তাই একটু লবণ ব্যবহার করে নিলাম। কিন্তু কাঁচা কলা মাখার সময় কিন্তু আবার আমি লবণ ব্যবহার করব। এই যে এইভাবে দেখুন একদম ব্রাউন করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন যে কাঁচকলাটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম পুড়িয়ে, তার মধ্যে এইগুলো সব মিশিয়ে নেব। আর এইগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আবার কিন্তু আমি একটু সর্ষের তেল ব্যবহার করব।
কেননা দেখুন পুরো তেলটাই কিন্তু পেঁয়াজ শুষে নিয়েছে, এখানে আর কোনো তেল নেই। আর তাছাড়াও একটু কাঁচা তেল দিলে এটার অন্যরকম স্বাদ হবে, তাই এখানে আবার আমি প্রায় 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম। আর তেল আমি বারবারই বলছি একটু বেশি দিতে হবে, তা নাহলে কিন্তু মানে ভীষণ ড্রাই হবে। আর একটু লবণ আবার দিয়ে দিলাম, দিয়ে এবার আবার ভালো করে এগুলো মেখে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর নরম হয়ে গেছে, আর এটা কিন্তু ততটা ড্রাইও লাগছে না, যে আমি যে মাখছি দেখুন এটা বেশ নরম নরম আর বেশ ময়েশ্চার রয়েছে। তো এইভাবে সুন্দর করে মেখে নিয়ে এইটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আর এমন কিছু দেখুন কলাটা পোড়াতেই যা সময়, বাকি কিন্তু এমন কোনো ইনগ্রেডিয়েন্টও লাগে না আর এমন কোনো সময়ও লাগে না। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এইভাবে আপনারা একটা মানে এত সুন্দর রেসিপি নিশ্চয়ই করে খাবেন, এটা মিস করবেন না। আর এটা স্মোকি ফ্লেভারের জন্য এটা ভীষণভাবে স্পেশাল লাগে। এরকম কলা পোড়া আপনারা আগে খেয়েছেন কি না প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার।